ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আগামী নেট এক্সামকে মাথায় রেখে প্রিভিয়াস ইয়ার নেট এক্সামে যে ডিআইগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করছি। অলরেডি আমরা কিউমুলেটিভ ডেটার যে ডিআইগুলো আছে, যেগুলো আপনাদের অনেকেরই অসুবিধা ছিল, সেগুলোও কিন্তু আমরা সলভ করেছি। আমি প্লে লিস্ট করে দিয়েছি, ডিআই জুন 2025, ডিআই নেট জুন 2025, এরকম করে একটা প্লে লিস্ট দেখতে পারবেন। সেখানে আপনারা জুন 2025-এ যতগুলো ডিআই এসেছিল সেগুলো আপনারা সব একের পর এক পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশনের পার্ট 8 নম্বরটাকে আমরা সলভ করছি। এগুলো সবই কিন্তু জুন 2025-এ যে নেট এক্সাম হয়ে গেছে সেগুলোর ডিআইগুলো আমরা যে সলভ করছি তারই পার্ট। তো এর যে অলরেডি যেই পার্টগুলো আমরা হয়ে গেছে, এর মক টেস্টও আমরা করেছি, সেগুলো আপনারা কোথায় পাবেন? আমাদের চ্যানেলের যদি আপনারা নর্মালি প্লে লিস্টে যান, আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান, তো নর্মালি চ্যানেলে ঢুকে এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, হোম, ভিডিও, শর্টস, কোর্স, প্লে লিস্ট, এখানে যদি আপনারা প্লে লিস্টে যান, প্লে লিস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন যেমন এই যে ডেটা ইন্টারপ্রিটেশন জুন 2025, এখানেই জুনের যতগুলো ডিআই এসেছে সেগুলো আমরা একে একে পেয়ে যাব। ওকে, এবং মক টেস্টের জন্য নেট জুন 2025 PYQs যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছেন আপনারা একদম লেফট সাইডে, সেটাতে গেলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। ওকে, তো দেখুন, এর পিডিএফ যদি প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে প্রতি শনিবার দিন সকাল 7টা থেকে ফ্রি ক্লাসটা হয়, তারও লিঙ্ক কিন্তু সেখানেই পাবেন। এবং চ্যানেলে আমাদের যে পিডিএফগুলো আমরা দিয়ে থাকি, ইউটিউবে যে আমরা যখন পড়াচ্ছি যে পিডিএফগুলো হয়, সেই পিডিএফগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তাহলে দেখুন এই যে ডিআইটা আছে, ডিআইটা কি বলেছে? সবার আগে টেবিলটা ভালো মতো বুঝুন। The table shows the data of demand, number of application received, and intact available seat in 5 college A, B, C, D and E. তার মানে কি বলেছে? 5টা কলেজ আছে, A, B, C, D and হচ্ছে E। এই 5টা কলেজে ভর্তির জন্য কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেটাকে বলা হয়েছে ডিমান্ড, এবং সেখানে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে ইনট্যাক্ট। যেমন A, B, C, D, E যে 5টা কলেজ আছে, A কলেজে টোটাল 3000 ডিমান্ড পড়েছে, মানে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, বাট সিট আছে কয়টা? 1500। ওকে, বি কলেজে 600টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, বাট সিট আছে হচ্ছে 1800। একই রকম বি কলেজে হচ্ছে 600, 1800 বি কলেজে ছিল। সি কলেজে হচ্ছে 2500 হচ্ছে ডিমান্ড, অ্যাপ্লিকেশন জমা পড়েছে, আর হচ্ছে 1000টা হচ্ছে অ্যাভেলেবেল সিট রয়েছে। একই রকম ডি কলেজে হচ্ছে 1200 হচ্ছে ডিমান্ড ছিল, মানে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, আর 2700 হচ্ছে সিট রয়েছে। একই রকম ই কলেজে 3300 অ্যাপ্লিকেশন জমা পড়েছে, ডিমান্ড রয়েছে, আর 2200 সিট ই কলেজে রয়েছে। তো এই তো আমাদের টেবিলে তো আর হাতে ঘোরা কিছু নেই। তো আশা করি টেবিলটা সবাই বুঝতে পেরেছেন, না হলে ভিডিওটাকে আরেকবার প্রথম থেকে দেখুন। তো এই যে আমরা প্রশ্নতে আসছি, প্রথম প্রশ্নটা দেখুন। সবাই যারা নিজেরা করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করুন। প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখুন। কি বলেছে? হাউ মাচ পার্সেন্ট মোর is the average demand of all 5 colleges taking together than the average of available seat of all 5 colleges? তার মানে কি বের করতে বলেছে দেখুন। হাউ মাচ পার্সেন্টেজ মোর, মানে পার্সেন্টেজ মোর ক্যালকুলেশন করতে বলেছে, মানে পার্সেন্টেজ কত বেশি কার? অ্যাভারেজ ডিমান্ড অফ 5 কলেজেস টুগেদার, মানে এই যে 5টা কলেজ আছে A, B, C, D, E, এদের যে ডিমান্ড আছে, এই ডিমান্ডের অ্যাভারেজ। তার মানে অ্যাভারেজ নিব কার? ডিমান্ডের। তাহলে এটা একটা ভ্যালু আসবে। বলেছে এটা কত পার্সেন্ট বেশি, অ্যাভারেজ ডিমান্ডটা কত পার্সেন্ট বেশি কার? দেন দ্য অ্যাভারেজ অফ দ্য অ্যাভেলেবেল সিট অফ অল 5 কলেজেস। তার মানে 5টা কলেজের যে অ্যাভেলেবেল সিট রয়েছে তার যে অ্যাভারেজ আসবে তার থেকে। তাহলে অ্যাভারেজ বের করতে বলেছে আরেকটা কার? যতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে, ইনট্যাক্ট রয়েছে তার মানে প্রথম ভ্যালুটা কি? প্রথম ভ্যালুটা যেটা বের করব, ডিমান্ড যেটা আছে তার অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ বের করার নিয়ম কি? স্যার সবগুলো নাম্বারকে যোগ করে যতগুলো নাম্বার আছে তা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 3000, 600, 2500, 1200, 3300 এই নাম্বারগুলোকে আমরা যোগ করব। তো এই নাম্বারগুলোকে যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 10600। তো আমি মুখে কিন্তু ক্যালকুলেশন করে নিই, আমি অলরেডি করে নিয়েছি, ঠিক আছে? তো এখন আপনাদের যেন আমি তাড়াতাড়ি বলতে পারি, এর জন্য যেন আপনাদের সময়টা নষ্ট না হয়, এর জন্য আমি অলরেডি করে নিয়েছি। সিম্পল 3000, 600, 2500, 1200, 3300 এগুলো যদি যোগ করেন আপনারা পাবেন হচ্ছে 10600।
একই রকম তাহলে 10,600 হচ্ছে টোটাল ডিমান্ড পেলাম, তাহলে এর অ্যাভারেজ যদি বের করতে হয় তাহলে পাঁচটা কলেজ আছে, তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি আমরা কত পাচ্ছি, 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2120। তাহলে অ্যাভারেজ ডিমান্ড আমরা কত পেলাম, 2120। তাহলে একই রকম ভাবে অ্যাভারেজ ইনটেক বের করব। তাহলে এই যে 1500, 1800, 1000, 2700 আর 2200 আছে, তাহলে এদের আমরা বের করব অ্যাভারেজ। তাহলে একই রকম ভাবে এদের সবাইকে যোগ করতে হবে। তাহলে সবাইকে যোগ করলে অলরেডি আমরা পাবো হচ্ছে 9200। আপনারা নর্মালি যোগ করুন, দেখুন 9200 পাবেন। তাহলে অ্যাভারেজ বের করতে গেলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1840, 1840। তাহলে এখন আমরা কি দেখব, এই যে 2120 এটা 1840 থেকে কত পার্সেন্ট বেশি, কত বেশি। তাহলে কত বেশি, তাহলে এর জন্য কি করতে হবে, সবার ফার্স্টে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, বিয়োগ করলে আমরা পাবো স্যার 280 বেশি। বিয়োগ করলে আমরা কত পাবো স্যার, 280। নর্মালি আপনারা বিয়োগ করুন 2120 থেকে 1840, দেখুন 280 পাবেন। তাহলে 280 বেশি, তাহলে 280 বেশি 2120, ঠিক আছে, বাট কার থেকে বেশি 220টা, স্যার 1840 থেকে বেশি। এবার পার্সেন্টেজে নেওয়ার জন্য কি করতে হয় স্যার, অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হয়। তাহলে 0 0 4 দিয়ে যদি কাটি 7, 4 দিয়ে যদি আমরা কাটি কত পাচ্ছি 46, 2 দিয়ে কাটলে 23, 2 দিয়ে কাটলে 5 0। তাহলে 50 আর 7 গুণ করলে 350 আর ভাগ হচ্ছে 23 দ্বারা। তাহলে প্রথমে একবার গেল 23 অক্ষে 23, 12 বিয়োগ করলে 0, 23কে 5 দ্বারা গুণ করলে হয় 115। তাহলে 15 পয়েন্ট সামথিং আসবে। দেখুন 15 দিয়ে তো আর অ্যান্সার নেই, তাহলে আমার পয়েন্টে আর ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। 15 দ্বারা যেহেতু অপশন একটাই আছে, তাহলে আমি বলতে পারি 3 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও, তার মানে আমাদের অনুপাত বের করতে বলেছে। কিসের অনুপাত, অফ দ্য নাম্বার অফ কলেজেস হ্যাভিং মোর ডিমান্ড দ্যান অ্যাভেলেবেল সিট। তার মানে কতগুলো কলেজ এমন আছে যেখানে কি কলেজের ডিমান্ড বেশি অ্যাভেলেবেল সিটের থেকে, তার মানে ডিমান্ড মোর দ্যান অ্যাভেলেবেল সিটের থেকে। তাহলে কতগুলো কলেজ আছে যেখানে ডিমান্ডটা বেশি অ্যাভেলেবেল সিটের থেকে। ওকে, টু দোজ, তার সঙ্গে কার বের করতে বলেছে, হ্যাভিং মোর অ্যাভেলেবেল সিট দ্যান ডিমান্ড। ওকে, তাহলে আমরা কি দেখব, কতগুলো কলেজ এমন আছে যেখানে ডিমান্ড সংখ্যা বেশি অ্যাভেলেবেল সিটের থেকে, আবার কতগুলো কলেজ এমন আছে যেখানে অ্যাভেলেবেল সিটটা বেশি ডিমান্ডের থেকে। তাহলে সবার আগে যেটা অনুপাতে বলেছে সেটাকে আগে রাখবো। কি বলেছে, ডিমান্ড কোথায় বেশি। তাহলে দেখুন ডিমান্ড কোথায় বেশি, স্যার এতে ডিমান্ড বেশি। এতে ডিমান্ড হচ্ছে 3000, অ্যাভেলেবেল সিট হচ্ছে 1500, তাহলে ডিমান্ড বেশি। বিতে কি ডিমান্ড বেশি, দেখুন বিতে ডিমান্ড হচ্ছে 600, সিট হচ্ছে 1800, তাহলে বি না, বি হবে না। সিতে দেখুন 2500 হচ্ছে ডিমান্ড, সিট হচ্ছে 1000, তাহলে সি ক্যালকুলেশনে আসবে, ডিমান্ড বেশি। আবার ডিতে দেখুন ডিমান্ড আছে 1200, সিট আছে 2700, তাহলে আমাদের ডি ক্যালকুলেশনে আসবে না। ইতে দেখুন 3300 ডিমান্ড আর অ্যাভেলেবেল সিট হচ্ছে 2200, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন আসবে। তাহলে আমরা 3টা কলেজ এমন পেলাম যেখানে কি ডিমান্ডটা বেশি, তাহলে ডিমান্ড 3টাই বেশি, তাহলে ডিমান্ড পেলাম 3টাই বেশি, তাহলে অ্যাভেলেবেল সিট কয়টাতে বেশি পেলাম, তাহলে দেখুন বিতে দেখলাম অ্যাভেলেবেল সিট ডিমান্ডের থেকে বেশি, আর ডিতে দেখলাম অ্যাভেলেবেল সিট ডিমান্ডের থেকে বেশি। তাহলে ডিমান্ড বেশি 3টাতে আর অ্যাভেলেবেল সিট বেশি 2টোতে, তাহলে অনুপাত কি হবে 3:2, তার মানে 4 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য ডিমান্ড ফর কলেজ বি ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য ডিমান্ড অফ কলেজ সি। তার মানে স্যার বুঝতে পারলাম স্যার এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে বলেছে। কিসের পার্সেন্টেজ, বলেছে বি যে কলেজটা আছে তার ডিমান্ড যে নাম্বারটা সেটা সি যে কলেজটা আছে তার ডিমান্ডের কত পার্সেন্ট। তাহলে কি বলেছে, বি যে কলেজটা আছে তার ডিমান্ড সি যে কলেজটা আছে তার ডিমান্ডের কত পার্সেন্ট। তাহলে বি এর ডিমান্ড কত, স্যার বি এর ডিমান্ড বলে দিয়েছে স্যার 600, তাহলে এটা একটা নাম্বার। আর সি এর ডিমান্ড কত, সি এর ডিমান্ড স্যার বলে দিয়েছে 2500। ওকে, তাহলে একটা ভ্যালু 600, একটা ভ্যালু 2500, তাহলে 600টা 2500 কত পার্সেন্ট এটা আমরা বের করব। তাহলে 600টা 2500 কত পার্সেন্ট, 600টা 2500 কত পার্সেন্ট, যাকে বের করতে বলে তাকে কি হয় উপরে লিখতে হয়, যার সাথে কম্পেয়ার করতে বলে তাকে নিচে লিখতে হয়। তাহলে 600টা কত পার্সেন্ট 2500, তাহলে 2500 সাথে কম্পেয়ার করছি এর জন্য নিচে। আর পার্সেন্টেজে নেওয়ার জন্য অলওয়েজ কি করতে হয় 100% দ্বারা গুণ করতে হয়, 100% দ্বারা। তাহলে 0 0 দুটো কাটলাম, 25কে 100 দ্বারা কাটলে 4,
তাহলে 4 আর 6 গুণ করলে হয় 24, তাহলে 24%, তার মানে 1 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট দেখুন কি বলেছে, দ্য টোটাল ডিমান্ড অফ 2 হাইয়েস্ট ডিমান্ডেড কলেজেস ইজ হোয়াট পার্সেন্ট হায়ার? দ্য টোটাল ডিমান্ড of highest demanded colleges, the total demand of 2 highest demand colleges, মানে যেই দুটো কলেজের ডিমান্ড হাইয়েস্ট, যেই দুটো কলেজের ডিমান্ড হচ্ছে হাইয়েস্ট, তাদের টোটাল ডিমান্ড বলেছে কি হোয়াট পার্সেন্ট হায়ার, তার বের করতে কি বলেছে কত পার্সেন্ট হায়ার, কার থেকে? দেন দ্য টোটাল ডিমান্ড অফ দ্য লোয়েস্ট ডিমান্ডেড কলেজেস, কার থেকে হায়ার পার্সেন্টেজ বের করতে বলেছে? যেই দুটো লোয়েস্ট ডিমান্ড কলেজ আছে তাদের টোটাল ডিমান্ড থেকে। তাহলে দেখুন কি বলেছে, প্রথম ভ্যালুটা কি টোটাল ডিমান্ড বের করব কাদের? 2 হাইয়েস্ট ডিমান্ডেড কলেজেস। তাহলে দুটো হাইয়েস্ট ডিমান্ড কলেজকে দেখুন, এতে হচ্ছে 3000 আর ইতে হচ্ছে 3300, তাহলে সব থেকে হাইয়েস্ট ডিমান্ড সব থেকে বেশি আছে ইতে আর তারপর আছে এতে, তাহলে এই দুটো কি হাইয়েস্ট ডিমান্ডেড কলেজ। তাহলে এদের টোটাল ডিমান্ড, তাহলে 3000 আর 3300 টোটাল ডিমান্ড কত হচ্ছে স্যার? যোগ করলে পাবো 6300। বলেছে এটা কত পার্সেন্ট বেশি, কার থেকে? টোটাল ডিমান্ড অফ 2 লোয়েস্ট ডিমান্ডেড কলেজেস, তাহলে যেই দুটো ডিমান্ডেড কলেজের লোয়েস্ট আছে, তাহলে কোন দুটো কলেজের লোয়েস্ট আছে দেখুন, সব থেকে লোয়েস্ট স্যার বিতে, তারপরে রয়েছে ডিতে, তাহলে 600 আর 1200, তাহলে তাদের টোটাল, তাহলে 600 আর 1200 যোগ করলে কত হচ্ছে 1800, তাহলে 6300টা 1800 কত পার্সেন্ট বেশি? ঠিক আছে, 6300 কত পার্সেন্ট বেশি? 1800 এর থেকে এটা আমাদের বের করতে হবে। তাহলে যখনই আমাদের পার্সেন্টেজ মোর বা পার্সেন্টেজ লেস এগুলো ক্যালকুলেশন করতে হয়, সবসময় আমরা কি করব? বিয়োগ করব সবার আগে, বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট যদি বিয়োগ করি স্যার, এখানে বিয়োগ করলে স্যার 4500 আসবে। তাহলে 4500টা কত বেশি, কত পার্সেন্ট বেশি? আমাদের পার্সেন্টেজ মোর বলেছে, তাহলে কত বেশি? তাহলে ছোট ভ্যালুটা কত? 6300 আর 1800 মধ্যে ছোট ভ্যালু কে? 1800। তাহলে যেহেতু পার্সেন্টেজ মোর বলেছে তাই নিচে সবসময় ছোট ভ্যালুটা যাবে, আর যদি পার্সেন্টেজ লেস বলতো তাহলে নিচে মনে রাখবে সবসময় ছোট, যদি পার্সেন্টেজ লেস বলে তাহলে নিচে সবসময় বড় ভ্যালুটা যায়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু পার্সেন্টেজ মোর বলেছে তাহলে সবসময় কি ছোট ভ্যালুটা যাবে, 6300 আর 1800 মধ্যে ছোট ভ্যালু কোনটা? 1800, তাই সেটা নিচে গেল। ওকে, পার্সেন্টেজে নেওয়ার জন্য 100% দ্বারা গুণ। ওকে, এবার আমরা কি করব? দুটো শূন্য কাটলাম, 9 দ্বারা যদি 45কে কাটি 5, 9 দ্বারা যদি কাটি 2, তাহলে 2 দ্বারা 100কে কাটলে 50, তাহলে 5 আর 50 গুণ করলে হচ্ছে 250, তাহলে আমাদের 250, তার মানে 2 নম্বর যেটা রয়েছে 250%, এটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে, দ্য ডিফারেন্স অফ ডিমান্ড অ্যান্ড অ্যাভেলেবল সিট ইন কলেজ ই ইজ হোয়াট পার্সেন্ট লোয়ার? কত পার্সেন্ট কম, তাহলে কত পার্সেন্ট কম সেটা আমাদের বের করতে বলেছে। দেন দ্য ডিফারেন্স অফ ডিমান্ড অ্যান্ড অ্যাভেলেবল সিট অফ কলেজ এ, তার মানে কি বলেছে দেখুন, যখনই আমাদের পার্সেন্টেজ বলবে, পার্সেন্টেজ মোর বা লেস বলবে, মনে রাখবেন সবসময় আমাদের দুটো ভ্যালু বের করতে হয়। তাহলে প্রথম ভ্যালু কি? ডিফারেন্স অফ ডিমান্ড অ্যান্ড অ্যাভেলেবল সিট ইন কলেজ ই, তার মানে ই কলেজে ডিমান্ড এবং অ্যাভেলেবল সিটের যে রয়েছে তাদের ডিফারেন্সটা কত? ই কলেজে ডিমান্ড এবং অ্যাভেলেবল সিট যে রয়েছে তাদের ডিফারেন্সটা কত, সেটা কত পার্সেন্ট, কার কত পার্সেন্ট কম? কার? এ যে কলেজটা রয়েছে তার ডিমান্ড এবং অ্যাভেলেবল সিট যে রয়েছে তার ডিফারেন্সের। তার মানে ই কলেজে ডিমান্ড এবং অ্যাভেলেবল সিট কতটা রয়েছে সেটা যে ডিফারেন্সটা মানে বিয়োগফলটা সেটা কত পার্সেন্ট কম, কার? এ যে কলেজটা রয়েছে এ কলেজের ডিমান্ড এবং অ্যাভেলেবল সিট যে রয়েছে তার যে ডিফারেন্সটা রয়েছে তার থেকে। তাহলে দেখুন ই কলেজে স্যার ডিমান্ড হচ্ছে 3300 আর ইনটেক সিট হচ্ছে 2200, তাহলে ডিফারেন্স কত? তাহলে ডিফারেন্স স্যার 1100, দুটো বিয়োগ করলে পাবো 1100। আর এ কলেজে স্যার ডিমান্ড হচ্ছে স্যার 3000 আর ইনটেক সিট হচ্ছে 1500, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স বললে কিন্তু সবসময় বড় থেকে ছোট বিয়োগ করবেন, কাকে আগে বলেছে কাকে পরে বলেছে ডাজন্ট ম্যাটার, সবসময় কি বড় থেকে ছোট বিয়োগ যদি ডিফারেন্স বলে। তাহলে 3000 আর 1500 বিয়োগ করলে আমরা 1500 পাবো। তাহলে এবার আমাদের কি বলেছে, এই 1100টা 1500 থেকে কত পার্সেন্ট কম। তাহলে যখনই পার্সেন্টেজ মোর বা পার্সেন্টেজ লেস এই ক্যালকুলেশন করতে হয় সবসময়
যেই দুটো ভ্যালু আমরা পাবো তাদের ডিফারেন্স লাগবে। তাহলে 1100 এবং 1500 এদের ডিফারেন্স কত স্যার? 400। তাহলে 1100টা কি 400 কম, তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশন করব কত পার্সেন্ট কম। তাহলে স্যার 400 কম, কার থেকে কম? একটু আগে আমরা আলোচনা করলাম, আমি আপনাদের বললাম যদি পার্সেন্টেজ মোর বলে তাহলে বিয়োগের পর কি করব? বিয়োগ করার পর যেটা বিয়োগ আসবে সেটা উপরে লিখবো, আর যার থেকে বেশি অর্থাৎ ছোট ভ্যালুটাকে নিচে লিখবো যদি পার্সেন্টেজ মোর বলে, আর পার্সেন্টেজ লেস যদি বলে মনে রাখবেন বড় ভ্যালুটাকে নিচে লিখবো। তাহলে এখানে 1100 এবং 1500 মধ্যে বড় ভ্যালু কে? 1500, তাহলে সেটা কোথায় যাবে? নিচে যাবে। ওকে, এবার পার্সেন্টেজ নেওয়ার জন্য কি করতে হয়? অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হয়। তাহলে দুটো শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20। তাহলে 4 × 20 মানে 80, 80কে 3 দ্বারা ভাগ করব, 80কে 3 দ্বারা যদি ভাগ করি আমরা 26.67 পাবো। তার মানে 3 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। দেখুন আপনাদের কোনো অসুবিধা হলো কিনা, যদি অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।